আজ আমি তোমাদের পরাবৃত্তের তৃতীয় ক্লাস শুরু করব। পরাবৃত্তের প্রথম ক্লাসে আমরা পরাবৃত্তের বিভিন্ন আকারের সমীকরণ এবং সেই সমীকরণগুলোর বিভিন্ন যে সূত্রাবলী ছিল সেই সূত্রাবলীগুলো আমরা প্রকাশ করেছি। তো দ্বিতীয় ক্লাসে আমরা বহুবিকল্প উত্তরধর্মী এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী তার সঙ্গে কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের আমরা সমাধান করেছি। এই তৃতীয় ক্লাসে সংক্ষিপ্ত উত্তরধর্মীর বাকি অংশ তার সঙ্গে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলির সমস্ত সমাধান আমি তোমাদেরকে আজ শেখাবো। সংক্ষিপ্ত উত্তরধর্মী 12 অঙ্কটা করব। সংক্ষিপ্ত উত্তরধর্মী 12 অঙ্কটা কি আছে? একটি পরাবৃত্ত এবং তার অনুবন্ধী পরাবৃত্ত, তাদের উৎকেন্দ্রতা যথাক্রমে ই এবং ই ড্যাশ। তো আমরা ধরে নিচ্ছি, ধরি পরাবৃত্তের সমীকরণ, ধরি পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ ধরলাম যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে এর উৎকেন্দ্রতা ই দেওয়া আছে, ই সমান হচ্ছে 1 প্লাস হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ই স্কোয়ারের ভ্যালুটা কত? 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। লসাগু করলে এ স্কোয়ার, লসাগু হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 1 বাই ই স্কোয়ার সমান পাচ্ছি এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর 1 নম্বরের অনুবন্ধী পরাবৃত্তের সমীকরণ আমরা জানি। 1 নম্বর পরাবৃত্তের অনুবন্ধী পরাবৃত্তের সমীকরণ, অনুবন্ধী পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ কি হয়? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হবে মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান হচ্ছে 1। এর উৎকেন্দ্রতা দেওয়া রয়েছে ই ড্যাশ। এখানে 1 প্লাস হচ্ছে প্রথমটা স্কোয়ার দ্বিতীয়টা স্কোয়ার বাই প্রথমটা স্কোয়ার হয়, তাহলে এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার হবে উৎকেন্দ্রতা। তাহলে ই ড্যাশ স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার হলো। তাহলে 1 বাই ই ড্যাশ স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। এবার দুটোকে যদি আমরা যোগ করে দিই কত হবে? 1 প্লাস ই স্কোয়ার প্লাস 1 বাই ই ড্যাশ স্কোয়ার। এই যোগ করে দিলে হচ্ছে প্রথমেরটা হচ্ছে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লসাগু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে, আর নিচে উপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 1। অতএব তাহলে প্রমাণ হয়ে গেল 1 প্লাস ই স্কোয়ার প্লাস 1 বাই ই স্কোয়ার প্লাস 1 বাই ই ড্যাশ স্কোয়ার সমান হচ্ছে 1। এটাই ছিল প্রমাণ। এরপর 14 নম্বর অঙ্কটা করব। 14 নম্বরের অঙ্কটাতে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান দেওয়া আছে 16। তাহলে এটা এক্স স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16, এটি একটি সমপরাবৃত্ত। এ স্কোয়ার ভ্যালু 16, বি স্কোয়ার ভ্যালু হচ্ছে 16। তাহলে এ এর ভ্যালু 4, বি এর ভ্যালু হচ্ছে 4। তো এই পরাবৃত্তের উপর পি হচ্ছে যে কোনো বিন্দু, তাহলে এ সেক থিটা বি ট্যান থিটা, পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু। তাহলে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু পি ধরে নিলাম এ সেক থিটা বি ট্যান থিটা, তার মানে হচ্ছে এটা 4 সেক থিটা আর 4 ট্যান থিটা হয়ে গেল। আর একটি বিন্দু, স্থির বিন্দু দেওয়া আছে যে পরাবৃত্তের উপর একটি স্থির বিন্দু 80, পরাবৃত্তের উপর স্থির বিন্দু দেওয়া আছে 80। এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে 80। এপির মধ্যবিন্দু সঞ্চার পথ বার করতে বলেছে। তাহলে এপির মধ্যবিন্দু বার করব। এপি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কি করে হয় না, এক্স এর স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ আর ওয়াই স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 4 সেক থিটা প্লাস 8/2 আর 4 ট্যান থিটা প্লাস 0/2। তাহলে কত হচ্ছে? 2 সেক থিটা প্লাস 4 আর 2 ট্যান থিটা। তো এই মধ্যবিন্দুটি সঞ্চার পথ বার করতে বলেছে। ধরি ওই গতিশীল বিন্দুর যে কোনো অবস্থানে স্থানাঙ্ক এইচকে ধরে নিলাম। তাহলে দেখতে পাচ্ছি এইচ ইকাল টু 2 সেক থিটা প্লাস 4 আর কে ইকাল টু 2 ট্যান থিটা। তাহলে সেক থিটা বার করতে হবে। সেক থিটার ভ্যালু হচ্ছে এইচ মাইনাস 4/2 আর ট্যান থিটা বার করতে হবে। ট্যান থিটা মানে হচ্ছে k/2। তা আমরা জানি যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এইচ মাইনাস 4 তার হোল স্কোয়ার বাই 4 মাইনাস কে স্কোয়ার বাই 4 সমান হচ্ছে 1। তাহলে এই অতএব নির্ণেয় সঞ্চার পথটা কত পাচ্ছি? সঞ্চার পথটা পাচ্ছি এইচ এর জায়গায় এক্স লিখতে হবে। তাহলে এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 সমান হচ্ছে 1।
যেহেতু তির্যক অক্ষর দৈর্ঘ্য আর অনুবন্ধী অক্ষর দৈর্ঘ্য দুটোই সমান, তাহলে এটি একটি সমপরাবৃত্ত। এটি একটি সমপরাবৃত্ত, পরাবৃত্ত, এটাই আমাদের প্রমাণ ছিল। এরপর আমরা 16 অঙ্কটা করব। সংক্ষিপ্ত 16তে আছে নাভি দুটো স্থানাঙ্ক হচ্ছে 0,4 আর 0,4। নাভি লম্বের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 12। তাহলে পরাবৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে এবং উৎকেন্দ্রতা নির্ণয় করতে হবে। তো আমরা দেখতেই পাচ্ছি আমরা যে নাভি দুটোই হচ্ছে ওয়াই অক্ষের উপরে অবস্থিত। এবার নাভির মধ্যবিন্দু দেখতে পাচ্ছি, নাভির মধ্যবিন্দু কত সেটাই কেন্দ্র হয়। দুটো এক স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 0 + 0/2 আর 4 - 4/2, তাহলে সমান হচ্ছে 0, 0। তাহলে নাভির মধ্যবিন্দুটাই হচ্ছে কেন্দ্র, অতএব কেন্দ্র সমান হচ্ছে পরাবৃত্তের যে কেন্দ্র সেটা হচ্ছে 0, 0। এবং যেহেতু নাভিটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে পরাবৃত্তের সমীকরণ ধরি, পরাবৃত্তের সমীকরণ ধরছি y² - x² / সমান হচ্ছে 1। তো নাভিলম্বের দৈর্ঘ্য 12 দেওয়া রয়েছে, আর নাভি স্থানাঙ্ক কি হয় না 0 ± এই হয়, 0 ± এই, এটাই নাভি, সেটা হচ্ছে 0 ± 4 দেওয়া রয়েছে। অতএব এই সমান হচ্ছে 4, a² e² সমান হচ্ছে আমাদের 16। তাহলে a² × 1 + b² / a² সমান হচ্ছে 16, a² + b² a² দিয়ে গুণ করে দিচ্ছি, a² + b² সমান হচ্ছে 16। আর কি নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 12, 2b² / a সমান হচ্ছে 12। তাহলে b² এর ভ্যালুটা পাচ্ছি 6a, b² ভ্যালুটা 6a বসিয়ে দাও, তাহলে a² + 6a - 16 সমান হচ্ছে 0। তাহলে a² + 6a মাইনাস এটা 8a - 2a - 16 সমান হচ্ছে 0। তাহলে a + 8 × a - 2 সমান হচ্ছে 0। এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 2, এর ভ্যালু 2 বসালে b² এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি আমাদের 6 × 2 মানে 12। অতএব সমীকরণটা পেয়ে যাচ্ছি x² না, প্রথমে y² ছিল, y² হচ্ছে আমরা পরাবৃত্তের সমীকরণ ধরেছি y² / a², y² / 4 - x² / b² মানে 12 সমান হচ্ছে 1। 12 দিয়ে গুণ করলে 3y² - x² সমান হচ্ছে 12। এটাই হচ্ছে পরাবৃত্তটির সমীকরণ। আর উৎকেন্দ্রতা বার করতে হবে 1 + b² / a², b² ভ্যালুটা হচ্ছে 12 আর a² ভ্যালুটা হচ্ছে আমার 4, তাহলে √4 মানে 2, উৎকেন্দ্রতা হচ্ছে 2 হয়ে গেল। এরপর আমরা 17 নম্বর অঙ্কটা করব। 17 নম্বর অঙ্কটাতে কি আছে, x সমান দেওয়া আছে a × 1 + t² / 1 - t², y সমান দেওয়া আছে 2at / 1 - t²। তাহলে xy বিন্দুটি একটি পরাবৃত্তের উপরে অবস্থিত, সেটা দেখাতে হবে। তাহলে x/a সমান কত পাচ্ছি, 1 + t² / 1 - t², x² / a² সমান হচ্ছে 1 + t² এর হোল স্কয়ার বাই 1 - t² তার হোল স্কয়ার। ঠিক একই রকমভাবে y/a কত পাচ্ছি, 2t / 1 - t², y² / a² সমান হচ্ছে 4t² / 1 - t² তার হোল স্কয়ার। তাহলে x² / a² মাইনাস যদি y² / a² করি সমান কত হচ্ছে 1 + t² এর হোল স্কয়ার বাই 1 - t² এর হোল স্কয়ার, আর এটা হচ্ছে 4t² / 1 - t² এর হোল স্কয়ার। লসাগু হবে 1 - t² এর হোল স্কয়ার, এটা 1 + t² এর হোল স্কয়ার প্লাস 4t²। তাহলে এটা ফর্মুলা পড়ে যাচ্ছে a + b এর হোল স্কয়ার, এটা মাইনাস করলে এটা মাইনাস হবে a + b এর হোল স্কয়ার মাইনাস 4ab সূত্র পড়ে যাচ্ছে। তাহলে 1 - t² তার হোল স্কয়ার বাই 1 - t² এর হোল স্কয়ার সমান হয়ে যাচ্ছে আমাদের 1। তাহলে সমীকরণটা হলো x² / a² - y² / b² y² / a² সমান 1, মানে x² - y² সমান হচ্ছে 1 a²। অতএব xy বিন্দুটি একটি পরাবৃত্তের উপর অবস্থিত, একটি পরাবৃত্তের উপর আছে। এরপর সংক্ষিপ্ত উদাহরণে 18 অঙ্কটা করব। 18 অঙ্কটা কি আছে, x সমান 3 × cot u + tan u, y সমান হচ্ছে 4 × cot u - tan u। এই xy বিন্দুটি পরাবৃত্তের উপর আছে দেখাতে হবে এবং নাভি দুটি স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে x/3 কত পাবো, x/3 সমান হচ্ছে cot u প্লাস হচ্ছে tan u, আর y/4 কত পাবো, সমান হচ্ছে cot u - tan u।
দুটো যোগ করব আর দুটো বিয়োগ করব। তো যোগ করলে কত হচ্ছে x/3 প্লাস y/4, যোগ করলে 2 cot u হয়ে যাচ্ছে। আর বিয়োগ করলে x/3 মাইনাস y/4, এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে কি পাচ্ছি 2 tan u পাবো। এবার দুটোকে গুণ করে দেব, গুণ করলে কত হচ্ছে x/3 y/4 ইন্টু x/3 মাইনাস y/4 সমান হচ্ছে 4 tan u cot u। tan u cot u মিলে 1 হয়ে যাবে। আর এখানে x²/9 মাইনাস y²/16 সমান হচ্ছে 4 হয়ে যাচ্ছে। tan u cot u 1 হয়ে যাচ্ছে। আমরা ইউটা যে প্যারামিটার ছিল সেই প্যারামিটারটাকে তাড়িয়ে দিয়ে যে একটা সমীকরণ চলে এলো সেটা দেখতে পাচ্ছি পরাবৃত্তের সমীকরণ। এটা 36 মাইনাস y²/64 সমান হচ্ছে 1 পরাবৃত্তের সমীকরণ। a² ভ্যালুটা হচ্ছে 16, b² ভ্যালুটা হচ্ছে 64, a এর ভ্যালুটা হচ্ছে 4, b এর ভ্যালুটা হচ্ছে 8। উৎকেন্দ্রতা বার করতে হবে 1 প্লাস হচ্ছে b²/a² হয়, তাহলে 1 প্লাস b² ভ্যালুটা হচ্ছে 64/36 মানে 10/8 মানে 5/4, উৎকেন্দ্রতা 5/4 হয়ে গেল। আর নাভি স্থানাঙ্ক এটা প্রথম পরাবৃত্তের সমীকরণ, নাভি স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এই 0 হয়, তাহলে প্লাস মাইনাস a এর ভ্যালুটা হচ্ছে 4 আর এটা 5/4 কমা দিয়ে 0, তাহলে প্লাস মাইনাস 50, এটাই হচ্ছে আমাদের নাভি। তাহলে xy বিন্দুটি আমরা কি দেখতে পেলাম যে xy বিন্দুটি একটা পরাবৃত্তের সমীকরণের উপর পরাবৃত্তের উপর অবস্থিত x²/36 মাইনাস y²/64 সমান 1, যার নাভি স্থানাঙ্ক একটা 50 আর একটা হচ্ছে -50। দীর্ঘ উত্তরধর্মী একের অঙ্কটা করব। দীর্ঘ উত্তরধর্মী একের অঙ্কটা কি আছে, এই পরাবৃত্তের সমীকরণ আছে x+2 তার হোল স্কয়ার/9 মাইনাস y-1 এর হোল স্কয়ার/16 সমান হচ্ছে 1। তো এই পরাবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বার করতে হবে, নাভিলম্বের দৈর্ঘ্য বার করতে হবে, উৎকেন্দ্রতা বার করতে হবে, নাভি দুটি স্থানাঙ্ক বার করতে হবে, তার সঙ্গে নিয়ামকের সমীকরণ বার করতে হবে। তাহলে আমরা এইখানে a² এর ভ্যালুটা পাচ্ছি, প্রথমেরটা a² হয় পরাবৃত্তের ক্ষেত্রে, প্রথমেরটা a², দ্বিতীয়টা হচ্ছে b²। তাহলে এটা a সমান হচ্ছে 3 আর b সমান হচ্ছে 4। উৎকেন্দ্রতা বার করতে হবে, উৎকেন্দ্রতার ফর্মুলা হচ্ছে 1 প্লাস b²/a², তাহলে 1 প্লাস b² এর ভ্যালুটা হচ্ছে 16 আর a² ভ্যালুটা হচ্ছে 9, তার মানে 5/3। উৎকেন্দ্রতা পেয়ে গেলাম 5/3। তাহলে এবারে আমাদের যেটা বার করতে বলেছে যে প্রথমে কেন্দ্র, এক কেন্দ্র কত না, কেন্দ্রটা হচ্ছে আলফা বিটা হয়। তো এটা আমাদের 3 নম্বর পরাবৃত্তের সমীকরণের আকার, অর্থাৎ তির্যক অক্ষ x অক্ষের সমান্তরাল, তির্যক অক্ষ আমাদের x অক্ষের সমান্তরাল আর অনুবন্ধী অক্ষ হচ্ছে y অক্ষের সমান্তরাল। তো কেন্দ্র হচ্ছে আলফা বিটা হয়, তাহলে আলফা বিটা মনে হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এখানে আলফা সমান হচ্ছে -2 আর বিটা সমান হচ্ছে 1, তাহলে কি হচ্ছে -2 1, কেন্দ্র পেয়ে গেলাম। 2 নম্বর নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য কত হবে, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b²/a হয়, তাহলে 2 ইন্টু b² ভ্যালুটা হচ্ছে 16 ইন্টু a এইটা, তাহলে 32/3 একক। উৎকেন্দ্রতা আমাদের ই হয়, ইটা তার মানে 5/3 আমরা বার করেছি। এরপর 4 নম্বর হচ্ছে নাভি স্থানাঙ্ক। তো নাভি স্থানাঙ্ক কি হবে না, x স্থানাঙ্ক এমনি প্রথম আকারের পরাবৃত্তের নাভি স্থানাঙ্ক হয় +-0 হয়, তাহলে +-0 হয়, কিন্তু x এর স্থানাঙ্কের সঙ্গে আলফা যোগ হবে আর y স্থানাঙ্কের সঙ্গে বিটা যোগ হবে। তাহলে কত হচ্ছে আলফার ভ্যালুটা -2, তাহলে -2 প্লাস মাইনাস a এর ভ্যালুটা হচ্ছে 3, এটা 5/3 প্লাস মাইনাস, আচ্ছা বিটার ভ্যালুটা হচ্ছে 1, তাহলে কত হয়ে যাচ্ছে নাভি স্থানাঙ্ক হচ্ছে একটা হচ্ছে -2 এর সঙ্গে 5 যোগ করলে 3 হবে, তাহলে 3 একটা নাভি হচ্ছে, আবার -2 এর সঙ্গে -5 বিয়োগ করলে হচ্ছে -7 1, এটা হচ্ছে নাভি স্থানাঙ্ক। তাহলে একটা হচ্ছে 3 1, নাভি স্থানাঙ্ক 3 1 আর হচ্ছে -7 1, এটা নাভি। এরপর হচ্ছে নিয়ামকের সমীকরণ। তাহলে নাভি কি পেলাম, নাভিটা পেলাম 3 1 বিন্দুতে আর -7 1 বিন্দুতে। নিয়ামকের সমীকরণ, নিয়ামক হচ্ছে প্রথম আকারের মতনই নিয়ামক, তাহলে x অক্ষের এটা y অক্ষের সমান্তরাল, তাহলে x সমান হচ্ছে
এক্স থাকলে আলফা যোগ হয়, তাহলে আলফা প্লাস মাইনাস এ বাই ই, তাহলে এক্স সমান আলফার ভ্যালুটা -2 প্লাস মাইনাস এর ভ্যালুটা হচ্ছে 3, এর ভ্যালুটা হচ্ছে 5/3, তাহলে 3/5 হলো। তাহলে 5x সমান হচ্ছে -10 প্লাস মাইনাস 9, তাহলে 5x সমান হচ্ছে যদি প্লাস 9 হয় -1 হবে, এবং একটা 5x সমান পাচ্ছি -19। এই দুটো হচ্ছে নিয়ামক, এই পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ হচ্ছে 5x সমান -1 আর 5x সমান -19। এরপর আমরা দীর্ঘতধর্মী 2 এর অঙ্কটা করব। 2 এর অঙ্কটা কি আছে, 9x² - 16y² - 18x - 64y - 199 সমান 0। এই পরাবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বার করতে হবে, তারপর নাভি দুটির স্থানাঙ্ক বার করতে হবে এবং নিয়ামক দুটির সমীকরণ বার করতে হবে। তাহলে এই সমীকরণ, এই পরাবৃত্তের সমীকরণটাকে আমরা আদর্শ আকারে নিয়ে আসবো। তাহলে x এর টার্মগুলোকে এক কাছে করব, তাহলে x² মাইনাস x এর টার্ম দুটো আছে, তাহলে -2x হলো, আর y² টার্মগুলোকে এক কাছে করব, এইটা আর এইটা, তাহলে -16 কমন আসছে, y² প্লাস হচ্ছে 4y সমান 199টাকে ডান দিকে নিয়ে গেলাম। তাহলে 9 ইন্টু x² - 2x, এটা হোল স্কয়ার তৈরি করার জন্য 1 দরকার, এখানে 1 দরকার, তো -16 ইন্টু y² প্লাস 4y প্লাস এখানে 4 দরকার সমান হচ্ছে 199। এখানে আমরা যোগ করেছি 9, বাম সাইডে 9 যোগ করেছি, তাহলে এটাও ডান সাইডেও 9 যোগ করতে হবে। এখানে বিয়োগ করেছি 4 × 64, 64 বিয়োগ করেছি, তাহলে এখানেও 64 বিয়োগ করে দেবো। তাহলে কত, 9 ইন্টু x - 1 এর হোল স্কয়ার -16 ইন্টু y প্লাস 2 তার হোল স্কয়ার সমান 208 - 64 মানে 144। তাহলে 144 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, x - 1 এর হোল স্কয়ার বাই 16, y প্লাস 2 তার হোল স্কয়ার বাই হচ্ছে 9 সমান 1। এরা পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করছে, যার প্রথমটা a² হয়, তাহলে a² ভ্যালু 16, আর দ্বিতীয়টা b² হয়, b² ভ্যালুটা হচ্ছে 9। a সমান 4 আর b সমান 3। উৎকেন্দ্রতা দরকার, e সমান কি ফর্মুলা, 1 প্লাস b² বাই a², তাহলে 1 প্লাস b² বাই a², তাহলে b² ভ্যালুটা কত হচ্ছে আমাদের, b² ভ্যালুটা হচ্ছে 9/16, 9/16 হচ্ছে আমাদের 5/3, উৎকেন্দ্রতা 5/3 হয়ে গেল। এবারে দরকার, এখানে তুলনা করলে এখানে আলফা সমান 1 পাচ্ছি আর বিটা সমান হচ্ছে -2 পাচ্ছি, তাহলে আমাদের দরকার কেন্দ্র স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা হয়, তাহলে কেন্দ্র স্থানাঙ্ক হচ্ছে 1 - 2, কেন্দ্র বেরিয়ে গেল। নাভি স্থানাঙ্ক, এটা 3 নম্বর পরাবৃত্তের সমীকরণ আকার, আমরা 3 নম্বরটা 1 নম্বরের মতো, 1 নম্বরের পরাবৃত্তের নাভি স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এই 0 হয়, তাহলে এই 0 হয়, তাহলে x এর স্থানাঙ্কের সঙ্গে আলফা যোগ হবে আর y স্থানাঙ্কের সঙ্গে বিটা যোগ হবে, তাহলে বিটা প্লাস 0, তাহলে কত হচ্ছে 1 প্লাস মাইনাস এর ভ্যালুটা হচ্ছে আমাদের 4 ইন্টু 5 এর 3, আর বিটার ভ্যালুটা হচ্ছে -2, 4 ইন্টু 5 এর 3 হলো, আর এটা হচ্ছে আমার -2 বিটার মানটা, তাহলে এটা কত হচ্ছে আমাদের 1 প্লাস মাইনাস হচ্ছে 20/3 আর -2, তাহলে প্লাস মান ধরলে কত হচ্ছে, প্লাস মান ধরলে হচ্ছে 23/3 -2, আর মাইনাস মান ধরলে কত হচ্ছে যে -17/3, -17/3 কমা দিয়ে -2, এটা হচ্ছে নাভি স্থানাঙ্ক। এরপর নিয়ামকের সমীকরণ কি হবে, নিয়ামকের সমীকরণ হবে, যেহেতু এটা প্রথম আকারের মতনই, তাহলে x সমান হচ্ছে আলফা প্লাস মাইনাস a বাই ই, তাহলে x সমান হচ্ছে আলফার ভ্যালুটা হচ্ছে আমাদের 1 প্লাস মাইনাস a বাই ই, a মানে হচ্ছে 4, আর ই এর ভ্যালুটা হচ্ছে আমাদের 5/3 মানে 3/5 হয়ে গেল, তাহলে 5x সমান হচ্ছে 5 প্লাস মাইনাস 12, তাহলে নিয়ামকটা আমাদের কি হয়ে যাচ্ছে, একটা হচ্ছে 5x সমান হচ্ছে 17 একটা নিয়ামক হচ্ছে, আর একটা হচ্ছে 5x এবং 5x সমান হচ্ছে -5 থেকে 12 বিয়োগ গেলে -7, এই দুটো হচ্ছে নিয়ামক। 5x সমান হচ্ছে 17 আর 5x সমান হচ্ছে -17। এরপর আমরা দীর্ঘতধর্মী 3 এর অঙ্কটা করব। 3 এর এটা প্রথমে করি,
3-এর এটা কি আছে 4x² মাইনাস 9y স্কোয়ার প্লাস 8x প্লাস 36y সমান হচ্ছে 0। এই পরাবৃত্তটির কেন্দ্র, উৎকেন্দ্রতা, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, তির্যক অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, নাভি দুটির স্থানাঙ্ক এবং তার সঙ্গে নিয়ামক দুটির সমীকরণ ইত্যাদি সব বার করতে হবে। তাহলে এটাকে আমরা আদর্শ আকারে নিয়ে আসবো। প্রথমে এক্সের টার্মগুলোকে এক কাছে করব, এক কাছে করলে 4 কমন আসছে, x² প্লাস 2x হলো। আর y² টার্মগুলোকে এক কাছে করলে 9 ইন্টু y², এটা 68 আছে। তাহলে y² মাইনাস হচ্ছে 4y সমান হচ্ছে 68। তাহলে কত হচ্ছে এটা 4 ইন্টু x প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 9 ইন্টু y মাইনাস 2 তার হোল স্কোয়ার। এখানে বেশি লিখে দিয়েছি 1, তাহলে 1 4 যোগ করেছি, তাহলে 68 প্লাস 4, আর এদিকে বিয়োগ করেছি আমরা 4 বেশি লিখে দিয়েছি, তা 4 9 36 মাইনাস 36 বিয়োগ করেছি, তাহলে এদিকেও বিয়োগ হয়ে গেল। তাহলে কত হচ্ছে 4 ইন্টু x প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 9 ইন্টু y মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে, এটা যোগ করলে হচ্ছে 72 থেকে 36 বিয়োগ গেলে 36 হচ্ছে। তো ভাগ করলে কত হচ্ছে আমাদের x প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 9 আর y মাইনাস 2 এর হোল স্কোয়ার বাই হচ্ছে 4 সমান হচ্ছে 1। তা আদর্শ আকারে চলে এলো। a স্কোয়ার ভ্যালুটা 9, a এর ভ্যালু 3, b স্কোয়ার ভ্যালুটা হচ্ছে 4, b এর ভ্যালু 2। প্রথমটা a স্কোয়ার হয়, তারপরটা b স্কোয়ার হয়। আর আলফা বিটা তো আমরা দেখতেই পাচ্ছি, আলফার মানটা হচ্ছে -1 আর বিটার মানটা হচ্ছে -2। এবার আমাদের উৎকেন্দ্রতা বার করতে হবে। ই সমান হচ্ছে √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হয়। 1 প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে আমাদের 4 আর এ স্কোয়ার ভ্যালুটা হচ্ছে 9, তার মানে √13/3, এটা হচ্ছে উৎকেন্দ্রতা বেরিয়ে গেল। তাহলে আমাদের কি কি বার করতে বলেছে? 1 নম্বর কেন্দ্র বার করতে হবে বলেছে। কেন্দ্র আমরা দেখতেই পাচ্ছি আলফা বিটা হয়, তাহলে কেন্দ্র আলফা বিটা মানে হচ্ছে -1 2 কেন্দ্র হয়ে গেল। কেন্দ্র এবারে তির্যক অক্ষের দৈর্ঘ্য, তির্যক অক্ষের দৈর্ঘ্য কত? তির্যক অক্ষের দৈর্ঘ্য 2a হয়, তার মানে 2a মানে হচ্ছে 6 একক। আর অনুবন্ধী অক্ষর দৈর্ঘ্য, অক্ষের দৈর্ঘ্য 2b হয়, তার মানে 2b ভ্যালুটা হচ্ছে 4 একক। তির্যক অক্ষের সমীকরণ আমরা দেখতে পাচ্ছি এটা 3 নম্বর পরাবৃত্তের আকার। এটা প্রথম আকারে তির্যক অক্ষ হচ্ছে আমাদের x অক্ষ হয়, আর যেহেতু এটা সমান্তরাল তাহলে তির্যক অক্ষটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে x অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে y সমান বিটা হবে, তাহলে y সমান যদি বিটা হয় তার মানে y সমান হচ্ছে বিটার ভ্যালুটা হচ্ছে 2, তাহলে -2। আচ্ছা, বিটার ভ্যালুটা পেয়েছি আমরা 2, তাহলে 2 পেয়েছি, বিটার ভ্যালুটা 2, তাহলে তির্যক অক্ষের সমীকরণ। এবার অনুবন্ধী অক্ষের সমীকরণ কি না, এটা অনুবন্ধী অক্ষটা আমাদের y অক্ষের সমান্তরাল, তাহলে x সমান আলফা হবে, তাহলে x সমান হচ্ছে আমাদের -1, এটাই হচ্ছে অনুবন্ধী অক্ষের সমীকরণ। এরপর উৎকেন্দ্রতা বার করতে হবে। উৎকেন্দ্রতা কত হবে না, উৎকেন্দ্রতা ই আমরা বার করে রেখেছি 13/3। নাভি স্থানাঙ্ক, নাভি কি হয়? নাভি হয় হচ্ছে আমাদের 3 নম্বর আকার, তাহলে x স্থানাঙ্কের সঙ্গে আলফা যোগ হয়, তাহলে এই 0 হয়, তাহলে এই প্লাস মাইনাস আলফা প্লাস মাইনাস এই বিটা হবে। x স্থানাঙ্কের সঙ্গে আলফা যোগ হয় আর y স্থানাঙ্কের সঙ্গে বিটা যোগ হয়, তাহলে কত হচ্ছে -1 প্লাস মাইনাস এর ভ্যালুটা হচ্ছে আমাদের 3 আর √13/3 আর বিটার ভ্যালুটা হচ্ছে 2, তাহলে কত হচ্ছে নাভি স্থানাঙ্ক হচ্ছে -1 প্লাস মাইনাস √13 2, এইটা নাভি। এবারে নিয়ামক বার করতে হবে। নিয়ামকের সমীকরণ কি হবে? নিয়ামকটা আমাদের কি হয়, y অক্ষের সমান্তরাল, তাহলে x সমান হচ্ছে প্লাস মাইনাস a/e হয়, আর যেহেতু আমরা সমান্তরাল তাহলে আলফা যোগ হবে, x থাকলে আলফা যোগ হয়, প্লাস মাইনাস a/e, তাহলে x সমান হচ্ছে -1 প্লাস মাইনাস এর ভ্যালুটা হচ্ছে আমাদের 3 আর e এর ভ্যালুটা হচ্ছে এটা 3/2
√13, 3/√13। তার মানে আমাদের সমীকরণটা হচ্ছে √13x সমান -√13 ± 9। এটাই হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ। এরপর 3-এর বিয়েরটা করব। 3-এর বিটা কত আছে? 3x² - 3y² - 18x + 12y + 2 = 0। তাহলে x এর টার্মগুলোকে এক কাছে করব। তাহলে x² মাইনাস হচ্ছে 9x মানে 6x হয়ে যাচ্ছে, -6x। আর y এর টার্মগুলোকে এক কাছে করব। তাহলে মাইনাস কমন নিলে y² মাইনাস হচ্ছে 4y সমান হচ্ছে -2, 2টা এদিকে দিয়ে নিলে -2। এখানে আমরা যোগ করব কিছু, তাহলে 3 × x² - 6x প্লাস আমাদেরকে যোগ করতে হবে 9 যোগ করলে হোল স্কয়ার আসবে। 3 এটা y² - 4y + 4 যদি যোগ করি তবে আমরা এটা হোল স্কয়ার আসবে। তাহলে এই দিকটা হচ্ছে -2, কত যোগ করেছি? 27। তাহলে +27 যোগ করেছি, আর এদিকে বিয়োগ করেছি -12। তাহলে বিয়োগ করেছি -12, দুই সাইডেই -12 বিয়োগ করে দিলাম। তাহলে কত হচ্ছে? 3 × x - 3 তার হোল স্কয়ার প্লাস 3 প্লাস না -3 × y - 2 তার হোল স্কয়ার সমান হচ্ছে আমাদের কত হচ্ছে না 27 থেকে 14 বাদ, 27 থেকে -14 বাদ গেলে হচ্ছে 13 হয়ে যাচ্ছে। তাহলে 13 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে x - 3 তার হোল স্কয়ার বাই 13/3 হয়ে যাচ্ছে, মাইনাস y - 2 এর হোল স্কয়ার বাই 13/3 সমান হচ্ছে 1। এটা একটা সমপরাবৃত্ত। a² এর ভ্যালু হচ্ছে 13/3 আর b² এর ভ্যালুটা হচ্ছে 13/3। তাহলে a সমান হচ্ছে √13/√3 আর b সমান হচ্ছে √13/√3। তো e বার করতে হবে। e এর মানটা হচ্ছে 1 + b²/a²। এটা সমপরাবৃত্ত, b² a² দুটোই সমান, তার মানে e এর ভ্যালুটা হচ্ছে √2 এসে যাবে। এরপর আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক কত হচ্ছে? কেন্দ্র স্থানাঙ্ক এটা তুলনা করলে আমাদের আলফা সমান 3 পাচ্ছি, বিটা সমান হচ্ছে 2 পাচ্ছি। তাহলে কেন্দ্র আলফা বিটা হয়। আলফা বিটা মানে হচ্ছে 3 2 হলো, তির্যক অক্ষে দৈর্ঘ্য 2a হয়, 2a মানে হচ্ছে 2 √13/√3। আর অনুবন্ধী অক্ষর দৈর্ঘ্য হচ্ছে 2b হয়, তো একই হবে √13/√3। এটা অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। আর কি হবে? আর তির্যক অক্ষের সমীকরণ, তির্যক অক্ষ এটা প্রথম আকারই, এটা তির্যক অক্ষর 3 নম্বর আকার, অর্থাৎ তির্যক অক্ষটা x অক্ষের সমান্তরাল। তাহলে y সমান হচ্ছে বিটা, তার মানেই হচ্ছে y সমান হচ্ছে বিটা, মানেই হচ্ছে আমাদের বিটার মানটা হচ্ছে কত ছিল? 2। এইটা অনুবন্ধী অক্ষে x সমান আলফা হবে, তাহলে x সমান হচ্ছে 3, x সমান 3। উৎকেন্দ্রতা আমরা পেয়েই গেলাম, উৎকেন্দ্রতা পেলাম √2। নাভি স্থানাঙ্ক কি হয়? আলফা প্লাস মাইনাস এই বিটা হবে। তাহলে আলফার মান হচ্ছে 2 ± a, এর ভ্যালুটা হচ্ছে √13/√3 a, আর ই এর ভ্যালুটা হচ্ছে আমাদের √2। তাহলে √2 আর বিটার ভ্যালু হচ্ছে আমাদের 2। এটা তাহলে কত হচ্ছে? 2 ± √26/√3 কমা দিয়ে 2। এটা হচ্ছে আমাদের নাভি স্থানাঙ্ক। নিয়ামকের সমীকরণ, নিয়ামকগুলো কোন দিকে হবে না y অক্ষের সমান্তরাল। তাহলে x সমান হচ্ছে আলফা প্লাস মাইনাস a/e। তাহলে x সমান আলফা প্লাস মাইনাস a/e। তাহলে x সমান আলফার ভ্যালুটা পেয়েছি আমরা 3 প্লাস মাইনাস a, এর ভ্যালুটা কত পাচ্ছি? √13/√3 আর e এর ভ্যালুটা √2। তাহলে √2টা 1/√2 হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? x সমান হচ্ছে 3 প্লাস মাইনাস √13/√6। এটাই হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ কত পেলাম? তাহলে x সমান 3 প্লাস মাইনাস √13/√6। তো এইটাই হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ। এরপর আমরা দীর্ঘতধর্মী 4-এর অঙ্কটা করব। দীর্ঘতধর্মী 4-এর অঙ্কটাতে কি আছে না, P একটি গতিশীল বিন্দু আর
পি বিন্দুটা এমনভাবে গতিশীল যে দুটি বিন্দু দেওয়া রয়েছে, একটা বিন্দু স্থানাঙ্ক 40 আর একটা -40। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বের যে অন্তর, সেই অন্তরটা সর্বদা হচ্ছে 4√2। তাহলে দেখাতে হবে যে পি বিন্দুর গতিপথটি একটি সঞ্চারপথটি আসলে একটি সমপরাবৃত্ত, সেটা দেখাতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এ বিন্দুটা হচ্ছে 40 আর বি বিন্দুটা ধরে নিচ্ছি -40। বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে এটা -40 একটা বিন্দু আর একটা 40 দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি সেই বিন্দুটা এ এবং বি। আর পি হচ্ছে গতিশীল বিন্দু, ধরি পি হলো পিএইচকে হলো ওই গতিশীল বিন্দু, আমরা ধরে নিলাম গতিশীল বিন্দু। তো এপির দৈর্ঘ্য কত? এপির দৈর্ঘ্য হচ্ছে √ওভার এইচ মাইনাস, আমার পি বিন্দু আর এইচ বিন্দু এ বিন্দু জানা আছে, তাহলে এপির দৈর্ঘ্যটা হচ্ছে h-4 তার হোল স্কোয়ার, আর k-0² মানে হচ্ছে k², এপির দৈর্ঘ্য। আর বিপির দৈর্ঘ্য কত পাবো? h প্লাস বি থেকে পি এর দূরত্ব, দুটো বিন্দু দূরত্বের ফর্মুলা, তাহলে h+4 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে k²। এপি আর বিপি পেয়ে গেলাম। তো আমাদের কি করতে হবে না, দেওয়া রয়েছে যে দুটোর অন্তর হচ্ছে 4√2। আমি ধরে নিলাম যে এপিটা বড়, ধরি এপি গ্রেটার দেন হচ্ছে বিপি, দুটোর অন্তর বলেছে, তাহলে অন্তর, তাহলে এপি গ্রেটার দেন হচ্ছে বিপি, আমি ধরে নিয়েছি এটা। তাহলে এপি মাইনাস বিপি এর অন্তরটা দেওয়া রয়েছে 4√2 দেওয়া রয়েছে। তাহলে এপি মাইনাস বিপি সমান হচ্ছে 4√2, এই অন্তরটা দেওয়া রয়েছে। তাহলে এটাকে যদি আমরা হোল স্কোয়ারে ভাঙি তাহলে কি হচ্ছে, এপি স্কোয়ার প্লাস হচ্ছে বিপি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এপি ইন্টু বিপি সমান হচ্ছে এটা কত, 1632 হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে, -2 এপি বিপিটা ওদিকে নিয়ে যাচ্ছে, তাহলে 2 এপি ইন্টু বিপি সমান, মাইনাসটা ওদিকে গেছে প্লাস হয়েছে, আর এখানে এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার -32। তো এইগুলোর মান এপি স্কোয়ার বিপি স্কোয়ার মান বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে, এখানে 2 এপি ইন্টু বিপি সমান হচ্ছে 32। আচ্ছা, এখানে এপি স্কোয়ারের মান h-4 তার হোল স্কোয়ার প্লাস k², আর বিপি স্কোয়ারের মানটা কত, h+4 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে k² মাইনাস হচ্ছে 32। এখানে তাহলে 2 ইন্টু এপি ইন্টু বিপি সমান কত পাচ্ছি, h-4 এর হোল স্কোয়ার প্লাস h+4 এর হোল স্কোয়ার, মানে 2 ইন্টু a² প্লাস b², 2 ইন্টু আমাদের হয়ে যাচ্ছে 2 ইন্টু h² প্লাস 16 হয়ে যাচ্ছে, 2 ইন্টু h² প্লাস 16 প্লাস হচ্ছে 2k² মাইনাস 32 কত হলো, 2 ইন্টু এপি ইন্টু বিপি, তাহলে 2 এপি বিপি সমান হচ্ছে, 2টা ক্যান্সেল করে দিই, তাহলে এখানে h² প্লাস 16 প্লাস k² মাইনাস 16 কেটে গেল, তাহলে এপি ইন্টু বিপি, এপি স্কোয়ার বিপি স্কোয়ার সমান হচ্ছে h² প্লাস k² এর হোল স্কোয়ার। এপি স্কোয়ারের মান বসাবো, h-4 তার হোল স্কোয়ার প্লাস k², আর বিপি স্কোয়ার মান বসাবো h+4 তার হোল স্কোয়ার প্লাস k² সমান হচ্ছে h² প্লাস k² এর হোল স্কোয়ার। তাহলে এটাকে গুণ করতে হবে, প্রথমের সঙ্গে প্রথমে গুণ করলে h² a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে h² মাইনাস 16 তার হোল স্কোয়ার, আর k² এর সঙ্গে প্রথমটা গুণ, তাহলে প্রথমটা গুণ করলে h+4 তার হোল স্কোয়ার, আবার k² এর সঙ্গে h-4 তার হোল স্কোয়ার, k² কমন আসছে, h-4 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে k⁴ সমান h² প্লাস k² এর হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে, এইটাকে হোল স্কোয়ার ভাঙলে h⁴ মাইনাস 32h² প্লাস 256, আর এদিকটা কত হচ্ছে 2k², এটা a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার, 2k² ইন্টু h² প্লাস 16 হয়ে যাচ্ছে, প্লাস k⁴ সমান হচ্ছে h² প্লাস k² এর হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে, h⁴ মাইনাস 32h² প্লাস 256 প্লাস হচ্ছে 2h² k² প্লাস হচ্ছে 32k² প্লাস k⁴
সমান এইটাকে হোল স্কোয়ার ভাঙলে এইচ টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস 2h স্কোয়ার কে স্কোয়ার, 2h স্কোয়ার কে স্কোয়ার ক্যান্সেল হলো, এইচ টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 আমাদের দুই সাইড থেকে ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে রয়েছে কত আমাদের -32h স্কোয়ার প্লাস 32k স্কোয়ার সমান হচ্ছে আমাদের পড়ে রয়েছে 256 -256। তাহলে -32 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার সমান হচ্ছে 8, এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার সমান হচ্ছে 8। অতএব নির্ণেয় সঞ্চার পথটা পাচ্ছি, নির্ণেয় সঞ্চার পথ পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণটা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 8, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 8। তাহলে এটা একটা সমপরাবৃত্তের সমীকরণ। তাহলে পি একটা গতিশীল বিন্দু, এমনভাবে গতিশীল যে পি থেকে যদি এ এর দূরত্ব আর পি থেকে বি এর দূরত্বের অন্তর হচ্ছে 4√2 হয়, অন্তরটা যদি 4√2 হয় তাহলে পি বিন্দুর গতিপথটা একটা সমপরাবৃত্ত হলো, যার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 8। এরপর আমরা দীর্ঘতদর্ভী 5-এর অঙ্কটা করব। 5-এর অঙ্কটা কি আছে? 5-এর অঙ্কটাতে আছে যে একটি গতিশীল বিন্দু 3,0 বিন্দু থেকে যা দূরত্ব, যে দূরত্ব তার 3/2 গুণ হচ্ছে যে 3x - 4 সমান 0, এই সরলরেখা থেকে দূরত্বের 3/2 গুণ। অর্থাৎ পি যদি গতিশীল বিন্দু ধরে নিই, ধরি পি এইচকে হলো ওই গতিশীল বিন্দু পি এইচকে, তাহলে এ বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিলাম 30। তাহলে এপি দূরত্ব কত? এপি হচ্ছে √h-3 তার হোল স্কোয়ার আর k - 0 হোল স্কোয়ার মানে হচ্ছে কে স্কোয়ার। তাহলে দেওয়া রয়েছে শর্তানুসারে আমার এপি এই দূরত্বটা হচ্ছে যে সরলরেখা থেকে দূরত্বের 3/2 গুণ। তাহলে এ বিন্দু থেকে আমার পি বিন্দু পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এইচকে। তাহলে পি বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব এপি সেটা হচ্ছে 3/2 গুণ কার না সরলরেখা থেকে দূরত্বের 3/2 গুণ। সরলরেখা থেকে দূরত্ব এইচকে বিন্দু থেকে সরলরেখা দূরত্ব, সরলরেখাটা হচ্ছে 3x - 4 সমান 0 আর বিন্দুটা হচ্ছে এইচকে। তাহলে এই দূরত্ব আমরা লম্ব দূরত্ব বার করার ফর্মুলা জানি, x এর জায়গায় h, y এর জায়গায় k বসাতে হয়। এর মডিউলাস ডিভাইডেড বাই x এর সহগ 3 স্কোয়ার, y এর সহগ 9 0 স্কোয়ার এইটা। তাহলে এপি স্কোয়ার সমান পাচ্ছি 9/4 ইন্টু 3h - 4 তার হোল স্কোয়ার বাই হচ্ছে 9 কেটে গেল। তাহলে 4AP স্কোয়ার সমান পাচ্ছি 3h - 4 তার হোল স্কোয়ার এপি স্কোয়ার। তাহলে এপি স্কোয়ার মানে হচ্ছে h - 3 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কে স্কোয়ার, এইটা সমান হচ্ছে 3h - 4 তার হোল স্কোয়ার। তাহলে এটা হোল স্কোয়ারটা ভাঙবো আমরা। তাহলে 4 × h স্কোয়ার - 6h প্লাস 9 প্লাস হচ্ছে 4k স্কোয়ার। আর এটা হোল স্কোয়ার ভাঙলে আমাদের 9h স্কোয়ার মাইনাস 24h প্লাস হচ্ছে 16। তাহলে এটা গুণ করলে কত হবে? 4h স্কোয়ার মাইনাস 24h প্লাস 36 প্লাস 4k স্কোয়ার হলো সমান 9h স্কোয়ার মাইনাস 24h প্লাস হচ্ছে 16। তো 4h স্কোয়ার মাইনাস 9h স্কোয়ার হলো আর মাইনাস 24h ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এখানে রয়েছে 5 প্লাস হচ্ছে 4k স্কোয়ার সমান হচ্ছে 16 মাইনাস 36। তাহলে কত হচ্ছে? -5h স্কোয়ার প্লাস 4k স্কোয়ার সমান হচ্ছে -20। তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে 5h স্কোয়ার মাইনাস 4k স্কোয়ার সমান হচ্ছে 20। অতএব নির্ণেয় সঞ্চার পথটা হচ্ছে কি 5x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার সমান হচ্ছে 20। এটাই হলো আমাদের পি বিন্দুর গতিপথ এবং পি বিন্দুর গতিপথ এটি একটি পরাবৃত্ত, সেটাই আমাদের প্রমাণিত ছিল। এরপর আমরা দীর্ঘতদর্মী 6-এর অঙ্কটা করব। 6-এর অঙ্কটা কি আছে? x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। এর নাভি লম্বের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4/3 আর নাভি স্থানাঙ্ক বার করতে হবে যে পরাবৃত্তটি এই দুটি সরলরেখা ছেদ বিন্দুগামী এবং নাভিলম্ব দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4/3। এখান থেকে আমাদের এ বি বার করে
নাভি স্থানাঙ্কটা বার করতে হবে। তাহলে এই দুটোকে সমাধান করি। তাহলে প্রথমে আমরা পরাবৃত্তের সমীকরণকে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর দিচ্ছি। তাহলে এটাকে সমাধান করছি। তাহলে এটাকে √5x √5 দিয়ে গুণ করছি, এটা 1 দিয়ে। তাহলে এটা √5x মাইনাস 15y সমান হচ্ছে 0। এটা 1 দিয়ে গুণ করেছি, √5x মাইনাস 2y সমান হচ্ছে 13। তাহলে সাইন চেঞ্জ করলে এটা হলো মাইনাস, তাহলে কত হচ্ছে -13y সমান হচ্ছে -13। তাহলে y এর ভ্যালুটা 1 পেয়ে যাচ্ছি। y এর ভ্যালু 1 বসে দিলে x মাইনাস 3√5 ইন্টু 1 সমান 0। তাহলে x এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি আমরা 3√5, x এর ভ্যালু 3√5। অতএব সরলরেখা দ্বয়ের ছেদবিন্দু, সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুটা পেয়ে গেলাম আমরা। কি পেলাম না 3√5 কমা দিয়ে 1 এইটা। তাহলে 1 নম্বর পরাবৃত্তটি এই বিন্দুগামী, 1 নম্বর পরাবৃত্তটি 3√5 1 বিন্দুগামী। অতএব তাহলে x এর জায়গা 3√5 বসালে কত হচ্ছে 45, 5 9 45, 45 বাই a স্কোয়ার হচ্ছে মাইনাস 1 বাই b স্কোয়ার সমান হচ্ছে 1। এটা আমাদের 4 নম্বর দিলাম। আর নাভিলম্বে দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4/3, 2b স্কোয়ার বাই a সমান হচ্ছে 4/3 আছে। তাহলে 2b স্কোয়ার বাই a সমান যদি 4/3 হয়, তাহলে b স্কোয়ারের ভ্যালুটা কত পাবো? তাহলে b স্কোয়ার সমান হচ্ছে 4a/3, 2b স্কোয়ার সমান হচ্ছে 4a/3। তাহলে b স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে আমাদের 2a/3। এই b স্কোয়ার মানটা 4 নম্বরে বসিয়ে দেব। অতএব 45/a স্কোয়ার মাইনাস 3/2a সমান হচ্ছে 1। আমাদের লসাগু হচ্ছে 2a, লসাগু হলো 2a স্কোয়ার, লসাগু হবে 2a স্কোয়ার, লসাগু হচ্ছে তাহলে 90 মাইনাস 2a স্কোয়ার লসাগু হলে আমাদের a হয়ে যাচ্ছে 90 মাইনাস 3a সমান হচ্ছে 1। তাহলে কত হচ্ছে 2a স্কোয়ার সমান হচ্ছে 90 মাইনাস 3a। তাহলে 2a স্কোয়ার মাইনাসটা প্লাস 3a মাইনাস 90 সমান হচ্ছে 0। এইখান থেকে আমাদেরকে a এর মান বার করতে হবে। তাহলে এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে। 2 এর সঙ্গে 90 গুণ করলে 180 হলো, 2 90, 2 45 আর 3 হলে 15, 4 12 আর 15। তাহলে এটা 15a মাইনাস 12a মাইনাস 90 সমান হচ্ছে 0। তাহলে মিডল ফ্যাক্টরে কত হচ্ছে, কমন আসছে আমাদের a কমন নিলে 2a প্লাস 15, আর এইখান থেকে আমাদের কমন আসছে 2a প্লাস 15 হচ্ছে 6 কমন আসবে। তাহলে 6 কমন নিলে কত হচ্ছে না 2a প্লাস 15 সমান হচ্ছে 0। তাহলে 2a প্লাস 15 আর a মাইনাস 6 সমান হচ্ছে 0। তাহলে a এর ভ্যালুটা হচ্ছে 6, কারণ a এর ভ্যালুটা কখনোই -15/2 হতে পারে না, নেগেটিভ হয় না, কারণ তির্যকের দৈর্ঘ্য নেগেটিভ হয় না। তাহলে a এর ভ্যালু 6 পেয়ে গেলাম। এবারে b এর মান দরকার। b এর মান তো আমরা এখান থেকে পেয়ে যাব b স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 2 × 6/3, তার মানে হচ্ছে 4। b স্কোয়ার ভ্যালুটা হচ্ছে 4। তাহলে পরাবৃত্তের সমীকরণ, অতএব পরাবৃত্তের সমীকরণ কি পাচ্ছি? পরাবৃত্তের সমীকরণ হচ্ছে x স্কোয়ার বাই a স্কোয়ার হয়, a স্কোয়ার মানে হচ্ছে 36 মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার হয়, b স্কোয়ার মানে হচ্ছে 4 সমান হচ্ছে 1। আর নাভি স্থানাঙ্ক হবে, নাভি কি হয় প্লাস মাইনাস এই 0 হবে, এই 0। তাহলে ই বার করতে হবে আমাদের। কত হবে? ই হচ্ছে √1 প্লাস b স্কোয়ার, b স্কোয়ার ভ্যালু 4, a স্কোয়ার ভ্যালু হচ্ছে 36। তাহলে √1 প্লাস 1/9 মানে √10/3 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রতা। নাভি হয় আমাদের প্লাস মাইনাস এই 0, প্লাস মাইনাস এর ভ্যালুটা আমরা পেয়েছি 6, আর এর ভ্যালুটা পেয়েছি √10/3 0। তাহলে কত হচ্ছে 3, তার মানে হচ্ছে প্লাস মাইনাস 2√10 0। এটাই হচ্ছে আমাদের নাভি স্থানাঙ্ক। এরপর আমরা দীর্ঘত্বধর্মী 7 অঙ্কটা করব। না, একটি গতিশীল বিন্দু
এমনভাবে গতিশীল যে এই প্রথম সরলরেখা থেকে দূরত্ব এবং দ্বিতীয় সরলরেখা থেকে লম্ব দূরত্ব, প্রথম সরলরেখা থেকে লম্ব দূরত্ব এবং দ্বিতীয় সরলরেখা থেকে লম্ব দূরত্ব, অর্থাৎ গতিশীল বিন্দু থেকে এই দুটি সরলরেখার উপর লম্ব দূরত্বের গুণফলটা 144/25 দেওয়া আছে। তাহলে পি বিন্দুর গতিপথটা নির্ণয় করতে হবে। আমি ধরে নিচ্ছি, ধরি পি এইচ কে হলো ওই গতিশীল বিন্দু, ওই গতিশীল বিন্দু। তাহলে পি এইচ কে হলো ওই গতিশীল বিন্দু। তাহলে শর্তানুসারে কি পাচ্ছি? শর্তানুসারে 4h পি বিন্দু থেকে প্রথম সরলরেখার দূরত্ব লম্ব দূরত্ব, অর্থাৎ 4h - 3k + 11/√4² + 3²। আমরা পি বিন্দু থেকে, অর্থাৎ একটা সরলরেখা আছে, একটা সরলরেখা, পি বিন্দু থেকে এর লম্ব দূরত্ব আবার এর লম্ব দূরত্ব, যদি এটা P1 হয় এটা P2 হয়, তাহলে P1 আর P2-র গুণফলটা দেওয়া রয়েছে 144/25। তাহলে পি বিন্দু থেকে প্রথম সরলরেখার লম্ব দূরত্ব বার করতে গেলে x এর জায়গায় h, y এর জায়গায় k বসাতে হয়, এর মডিউলাস ইনটু, ঠিক একই রকমভাবে পি বিন্দু থেকে আমার দ্বিতীয় সরলরেখার লম্ব দূরত্ব, তাহলে 4h + 3k + 5 এর মডিউলাস /√4² + 3² সমান হচ্ছে আমাদের দেওয়া আছে 144/25। দুটো লম্ব দূরত্বের গুণফলটা হচ্ছে 144/25। তাহলে কত হচ্ছে? এইখানটা 4h - 3k + 11 ইন্টু 4h + 3k + 5 এর গুণফলটা, নিচেতে 5 আর 5 গুণ করলে 25, সেটা কেটে যাচ্ছে, সমান হচ্ছে 144। 144 হলো, গুণ করলে কত হচ্ছে? 16h² 4h এর সঙ্গে 16h² প্লাস 12hk প্লাস 20h -3k সঙ্গে হবে এবারে -12hk -9k² -15k, এবারে 11 সঙ্গে প্লাস 44hk 44h প্লাস 33k প্লাস 55 সমান হচ্ছে 144। তাহলে কত হলো আমাদের? h² একটাই আছে, তাহলে 16h², এখানে 12hk আর -12hk ক্যান্সেল হয়ে গেল, তাহলে 16h² আর k² কটা আছে? -9k² হলো, 9k², 20h আর 44h মানে 64h হলো, 64h, আর এখানে হচ্ছে মাইনাস আমাদের হয়ে যাচ্ছে কত? 18k প্লাস 18k সমান হচ্ছে 144 মাইনাস 55, 144 মাইনাস হচ্ছে 55। তো কত হচ্ছে? 16h² মাইনাস 9k² প্লাস 64h প্লাস হচ্ছে আমাদের 18k ছিল, 18k প্লাস 18k সমান হচ্ছে 144 থেকে যদি 55 বিয়োগ করি কত হবে? 89 হলো। তাহলে কত হলো আমাদের? 16h² মাইনাস 9k² প্লাস 64h, এইটা তাহলে নির্ণয় সঞ্চার পথ লিখতে পারি। নির্ণয় সঞ্চার পথ, নির্ণয় সঞ্চার পথটা হচ্ছে আমাদের 16x² মাইনাস 9y² প্লাস 64x প্লাস 18y সমান হচ্ছে 89। এটাকে ভালো আকারে সমীকরণ নিয়ে এলে x এর টার্মগুলোকে এক কাজে করতে হবে। তাহলে 16 × x² প্লাস হচ্ছে 4x আর মাইনাস 9 কমন নিলে y² প্লাস হচ্ছে মাইনাস এটা 2k মাইনাস 2k সমান হচ্ছে 89। তাহলে এইটা কত হচ্ছে? 64, এটা 16, এটা x² প্লাস 4x আমার 4 দরকার, মাইনাস 9 × y² মাইনাস 2k প্লাস 1 দরকার, তবে হোল স্কয়ার আসবে। 89 আমরা যোগ করেছি 64 যোগ করেছি আর বিয়োগ করেছি -9,
তাহলে কত হচ্ছে 16 ইন্টু এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার 9 ইন্টু ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 144। অতএব এইটাই হচ্ছে আমাদের সঞ্চার পথ, অর্থাৎ পি গতিশীল বিন্দুটা এই সরলরেখা থেকে দূরত্ব এবং পি গতিশীল বিন্দু থেকে দ্বিতীয় সরলরেখা থেকে দূরত্বের গুণফল যদি 144/25 হয়, তাহলে সেই সমীকরণটি অর্থাৎ পি বিন্দুর গতিপথটি হবে এইটা 16 ইন্টু এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 9 ইন্টু ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 144। এটি একটি পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করে, এটি একটি পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করে। এরপর আমরা দীর্ঘত্বধর্মী 8-এর অঙ্কটা করব। 8-এর অঙ্কটা আছে একটি উপবৃত্ত x²/36 প্লাস y²/32 সমান হচ্ছে 1। এই উপবৃত্তের কেন্দ্র সি বিন্দুতে, নাভি হচ্ছে এস বিন্দুতে। তো একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার শীর্ষ হবে সি বিন্দুতে এবং নাভি হবে এস বিন্দুতে, এবং পরাবৃত্তর এবং উপবৃত্ত দুটোরই নাভিলম্বের দৈর্ঘ্য সমান। দেখাতে হবে যে পরাবৃত্তটির উৎকেন্দ্রতা হচ্ছে 5/3। তাহলে প্রথমে আমরা এ স্কোয়ারের ভ্যালুটা কত পাচ্ছি? এ স্কোয়ার ভ্যালু হচ্ছে 36, এটা হচ্ছে সবচেয়ে বড়টা হয় উপবৃত্তের ক্ষেত্রে 32, তাহলে এ এর ভ্যালু 6 আর বি এর ভ্যালুটা হচ্ছে আমাদের কত পাচ্ছি 4√2। তাহলে ই সমান কি, এটা হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রতা 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হয়, তাহলে 1 মাইনাস 32/36 তার মানে হচ্ছে 2/6, মানে আমাদের 1/3, অর্থাৎ উপবৃত্তের উৎকেন্দ্রতা পেয়ে গেলাম আমরা 1/3। এবারে সি বিন্দু, সি হচ্ছে উপবৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তাহলে সি হচ্ছে উপবৃত্তের কেন্দ্র, সেটা আমরা জানি যে এই সমীকরণের কেন্দ্র হচ্ছে এটা। নাভিটা কি হয় এই জিরো হবে, তাহলে এ ভ্যালুটা হচ্ছে আমাদের 6, ই এর ভ্যালুটা হচ্ছে 3, 0, তার মানে 20। এবারে পরাবৃত্তের, এটা উপবৃত্তের ক্ষেত্রে হলো। এবারে পরাবৃত্তের ধরি পরাবৃত্তের সমীকরণটা ধরার আগে আমরা শীর্ষবিন্দু হচ্ছে সি বিন্দুতে, শীর্ষবিন্দু সি বিন্দুতে দেওয়া রয়েছে, আর নাভি আমাদের দেওয়া রয়েছে 20 বিন্দুতে, নাভিটা হচ্ছে 20। তাহলে পরাবৃত্তের উৎকেন্দ্রটা ধরে নেব ই, ধরি পরাবৃত্তের তির্যক অক্ষের দৈর্ঘ্য, তির্যক অক্ষের দৈর্ঘ্য ধরে নিলাম 2a সমান হচ্ছে 2a, আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য সমান হচ্ছে 2b ধরলাম। তো উৎকেন্দ্রতা ধরে নিচ্ছি, উৎকেন্দ্রতা হচ্ছে E1 ধরে নিলাম। তাহলে এর শীর্ষটা হচ্ছে শীর্ষের স্থানাঙ্ক কি হয়? শীর্ষের স্থানাঙ্ক কেন্দ্রটা ধরে নিচ্ছি, কেন্দ্রটা হচ্ছে আলফা বিটা বিন্দুতে, কেন্দ্র সমান হচ্ছে আলফা বিটা বিন্দু। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কি হয়? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যেহেতু কেন্দ্র আর শীর্ষ পরাবৃত্তের শীর্ষ দেওয়া রয়েছে, পরাবৃত্তের শীর্ষটা কত দেওয়া রয়েছে 0, 0 সি বিন্দুতে, আর নাভি দেওয়া রয়েছে আমাদের 20। তাহলে দেখতে পাচ্ছি যে পরাবৃত্তের শীর্ষ যদি 0, 0 বিন্দুতে হয়, তাহলে পরাবৃত্তের শীর্ষ যদি 0, 0 বিন্দুতে আর নাভিটা হচ্ছে 20 বিন্দুতে হয় নাভিটা, তাহলে সেটা পরাবৃত্তটার শীর্ষটা হচ্ছে যদি এইটা হয় যে শীর্ষ আর নাভিটা হচ্ছে 20 বিন্দুতে, শীর্ষ 0, 0 বিন্দুতে আর নাভি যেহেতু 20 বিন্দুতে, তাহলে পরাবৃত্তের যে তির্যক অক্ষটা সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর হলে এক্স অক্ষকে সমান্তরাল ধরতে পারি, তাহলে শীর্ষবিন্দু হয় কি এ প্লাস আলফা, আর এ প্লাস আলফা বিটা, এটা সমানই দেওয়া রয়েছে আমাদের শীর্ষ এইটা। তাহলে কি পাচ্ছি এ প্লাস আলফা সমান 0 আর বিটার ভ্যালুটা পাচ্ছি আমরা 0। তাহলে আলফার মান কত পেয়ে গেলাম না, আলফার মানটা পেয়ে যাচ্ছি -a। আর কি দেওয়া আছে নাভি স্থানাঙ্ক কি হয়? নাভি স্থানাঙ্ক হচ্ছে আলফা প্লাস মাইনাস এ, তাহলে এখানে আলফা প্লাস মাইনাস a E1, এখানে
আমাদের A1 B1 A1 আর B1 ধরতে হবে। তাহলে A1 E1 এখানে A1 হচ্ছে, তাহলে A1 E1 আলফা প্লাস A1 E1 এটা সমান হচ্ছে আমাদের নাভি স্থানাঙ্ক দেওয়া রয়েছে, নাভি স্থানাঙ্ক 20, তাহলে এটা 2, তাহলে আলফার মানটা এটা মাইনাস A1 বসালাম, তাহলে মাইনাস A1 প্লাস A1 E1 সমান হচ্ছে 2, তাহলে A1 সমান, তাহলে কত পাচ্ছি A1 কমন নিলে কত পাচ্ছি, A1 কমন নিলে E1 মাইনাস 1 সমান হচ্ছে 2, এটা A1 কমন নিয়েছি, তাহলে E1 মাইনাস 1 সমান হচ্ছে 2, দুটোরই নাভিলম্বের দৈর্ঘ্য সমান, অর্থাৎ 2B1 স্কোয়ার বাই A1 সমান হচ্ছে 2B স্কোয়ার বাই A, তাহলে B1 স্কোয়ার বাই A1 সমান পেয়ে যাচ্ছি, B স্কোয়ার ভ্যালুটা পেয়েছি আমরা 32, আর B1 স্কোয়ার বাই A1 সমান হচ্ছে B স্কোয়ার বাই A, এটার মান হচ্ছে 32 বাই হচ্ছে 6, তার মানে হচ্ছে 16/3, তাহলে B1 স্কোয়ার সমান B1 স্কোয়ার পেয়ে গেলাম যে B1 স্কোয়ার বাই এটা, তাহলে B1 স্কোয়ারের ফর্মুলাটা কি, যে B1 স্কোয়ার আমরা জানি যে E1 স্কোয়ার সমান হচ্ছে 1 প্লাস B1 স্কোয়ার বাই A1 স্কোয়ার, তাহলে B1 স্কোয়ার বাই A1 স্কোয়ার সমান হচ্ছে A1 স্কোয়ার মাইনাস 1 হয়, E1 স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে আমরা কি করতে পারি, B1 স্কোয়ার এটা হচ্ছে 1 বাই এটা A1 ইন্টু করতে পারি, A1 দিয়ে যদি উপরে নিচে গুণ করে দিই তাহলে B1 স্কোয়ার বাই A1 স্কোয়ার হয়ে গেল, সমান হচ্ছে 16/3, তাহলে A1 ইন্টু E1 স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে 16/3, তাহলে A1 ইন্টু E1 প্লাস 1 আর E1 মাইনাস 1 সমান হচ্ছে 16/3, তাহলে A1 ইন্টু E1 মাইনাস 1 এর মানটা 2 বসিয়ে দিতে পারছি, তাহলে 2 ইন্টু E1 প্লাস 1 সমান হচ্ছে 16/3, তাহলে E1 প্লাস 1 সমান হচ্ছে 8/3, তাহলে E1 সমান হচ্ছে 8/3 মাইনাস 1 সমান হচ্ছে 5/3, এটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের উৎকেন্দ্রতা, পরাবৃত্তের উৎকেন্দ্রতা বার করতে বলেছিল, সেই পরাবৃত্তের উৎকেন্দ্রতা হচ্ছে 5/3। এরপর আমরা দীর্ঘতধর্মী 9 অঙ্কটা করব। দীর্ঘতধর্মী 9 অঙ্কটা কি আছে, একটি উপবৃত্ত দেওয়া আছে, তার সমীকরণ হচ্ছে x²/25 প্লাস y²/9 সমান 1, এই উপবৃত্তের নাভি আরেকটি পরাবৃত্ত সমীকরণ নির্ণয় করতে হবে, যে পরাবৃত্তের নাভির সঙ্গে সমান হবে, এই উপবৃত্তের নাভির সঙ্গে সমান হবে। তাহলে আমরা ধরে নিলাম যে এখানে আমরা জানি উপবৃত্তের সবচেয়ে বড়টা x এর নিচে যেগুলো থাকে, y এর নিচে যেগুলো থাকে সেটা বড়টা হচ্ছে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার সমান 25, b স্কোয়ার সমান 9, a সমান 5, b সমান হচ্ছে 3, তাহলে উৎকেন্দ্রতা বার করতে হবে। উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রতা হচ্ছে √1 মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার হয়, √1 মাইনাস b স্কোয়ারের মানটা হচ্ছে 9 আর a স্কোয়ার ভ্যালুটা হচ্ছে 25, তাহলে কত হচ্ছে 4/5। উপবৃত্তের নাভি বার করেছি, তাহলে উপবৃত্তের নাভি কত না, এটা আমাদের প্রথম সমীকরণ, উপবৃত্তের প্রথম আকারের সমীকরণ, তাহলে প্লাস মাইনাস a 0, তাহলে প্লাস মাইনাস a ভ্যালুটা হচ্ছে 5 আর e এর ভ্যালুটা হচ্ছে 4/5, এখানে হয়ে যাচ্ছে, তাহলে নাভি স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস 40, তাহলে উপবৃত্তের নাভি বার করে ফেলেছি। এবারে উপবৃত্তের নাভি আর যে পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে সেই পরাবৃত্তের নাভি একই হবে, তাহলে যে নির্ণয়ের পরাবৃত্তের নাভিও ওই প্লাস মাইনাস 40ই হবে। এবারে নাভি দুটো নাভি হচ্ছে, একটা 40 একটা মাইনাস 40। এবারে পরাবৃত্তের কেন্দ্র দেখছি, পরাবৃত্তের কেন্দ্র হচ্ছে ওই নাভির মধ্যবিন্দু, দুটো নাভির মধ্যবিন্দুই হচ্ছে পরাবৃত্তের কেন্দ্র হয়, তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করলে কি হবে, দুটো x স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ, দুটো y স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 0 0, তাহলে পরাবৃত্তে দেখতে পাচ্ছি কেন্দ্র হচ্ছে 0 0। তো যেহেতু আমি উপবৃত্তের ক্ষেত্রে a b e উৎকেন্দ্রতা ধরেছি, সেহেতু এই পরাবৃত্তের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি পরাবৃত্তের সমীকরণ হচ্ছে x² স্কোয়ার মাইনাস y² b1 স্কোয়ার সমান হচ্ছে 1। এখানে a1 আর b1 ধরা হয়েছে, যেহেতু a b উপবৃত্তের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, তাহলে e1টা ধরে নিচ্ছি পরাবৃত্তের উৎকেন্দ্রতা, তাহলে e1টা দেওয়া রয়েছে, পরাবৃত্তের উৎকেন্দ্রতা 2 দেওয়া আছে। পরাবৃত্তের নাভি আর এর নাভি একই নাভি বলেছে, তাহলে পরাবৃত্তের নাভি এই পরাবৃত্তের নাভি হয় প্লাস মাইনাস a1 e1 0, তাহলে a1 e1 সমান হচ্ছে 4 হলো। e1 এর মান যেহেতু 2 দেওয়া আছে, তাহলে a1 × 2 সমান 4, তাহলে a1 এর ভ্যালুটা পেয়ে গেলাম। a1 ভ্যালু পেয়ে গেছি, তাহলে এবারে b1 দরকার। এবারে b1 বার করবো কি করে না, e1 সমান 2,
তাহলে u1 স্কয়ার সমান হচ্ছে 4। u1টা আমাদের 2 দেওয়া রয়েছে, পরাবৃত্তের উৎকেন্দ্রতা 2 দেওয়া আছে, তাহলে u1 স্কয়ার সমান হচ্ছে 4 হলো। তাহলে u1 স্কয়ার মানে পরাবৃত্তের ক্ষেত্রে 1 প্লাস b1 স্কয়ার বাই a1 স্কয়ার সমান হচ্ছে 4। তাহলে 1টা এদিক দিয়ে এলে তাহলে 4 মাইনাস 1, তাহলে b1 স্কয়ার বাই 4, a1 স্কয়ার ভ্যালুটা হচ্ছে a1 এর ভ্যালুটা হচ্ছে যেহেতু 2, তাহলে a1 স্কয়ার ভ্যালুটা হচ্ছে 4, তাহলে b1 স্কয়ারের ভ্যালুটা পেয়ে গেলাম 12। তাহলে পরাবৃত্তের সমীকরণ আমরা a1 আর b1 এর মান বসিয়ে দেব। তাহলে x স্কয়ার বাই a1 স্কয়ার, a1 মানে হচ্ছে a1 স্কয়ার হচ্ছে 4 হয়ে যাচ্ছে, আর y স্কয়ার বাই b1 স্কয়ার, b1 স্কয়ার ভ্যালুটা হচ্ছে 12, তাহলে 12 বসিয়ে দিলাম, 12 দিয়ে গুণ করলে 3x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান হচ্ছে 12। এটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। যে পরাবৃত্তের নাভি এই উপবৃত্তের নাভির সঙ্গে সমান হবে এবং উৎকেন্দ্রতা হচ্ছে 2। এরপর আমরা দীর্ঘতধর্মী 10-এর অঙ্কটা করব। দীর্ঘতধর্মী 10-এর অঙ্কটা কি আছে না, একটি পরাবৃত্ত যার সমীকরণ দেওয়া আছে b স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার b স্কয়ার। তো এইটাকে যদি আমরা a স্কয়ার b স্কয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে কত হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার সমান হচ্ছে 1। অর্থাৎ প্রথম আদর্শ আকারে যে পরাবৃত্তটির সমীকরণ আছে সেই সমীকরণটা হয়ে গেল। তো এই পরাবৃত্তের নাভিগামী একটি জ্যা, সেই জ্যায়ের উৎকেন্দ্রিক কোণ দেওয়া আছে, আমাদের উৎকেন্দ্রিক কোণ কত দেওয়া রয়েছে আলফা আর বিটা। তাহলে নাভিগামী একটি জ্যা তার উৎকেন্দ্রিক কোণ হচ্ছে আলফা আর বিটা। তাহলে আমরা ধরে নিতে পারি যে জ্যাটা ধরি PQ হলো ওই জ্যা, PQটা হচ্ছে ওই জ্যা ধরে নিলাম। P বিন্দুর উৎকেন্দ্রিক কোণ হচ্ছে আলফা, তাহলে a sec আলফা b a sec থিটা b tan থিটা হয়, তাহলে a sec আলফা b tan আলফা। আর Q বিন্দু স্থানাঙ্কটা হবে a sec বিটা b tan বিটা। তাহলে P আর Q, আর এটা নাভিগামী জ্যা, তাহলে নাভিগামী জ্যা মানে হচ্ছে নাভি স্থানাঙ্ক হচ্ছে AE0 হবে নাভিগামী জ্যা। তাহলে PQ জ্যায়ের সমীকরণ প্রথমে বার করব। তাহলে PQ জ্যায়ের সমীকরণ বার করে আমাদেরকে এই জিনিসটাকে করতে হবে। তাহলে PQ জ্যায়ের সমীকরণ কত হবে, PQ জ্যা এর সমীকরণ PQ জ্যায়ের সমীকরণ হচ্ছে y মাইনাস y1 মানে a sec a b tan আলফা আর x মাইনাস x1 মানে x মাইনাস a sec আলফা সমান হচ্ছে y1 মাইনাস y2, তাহলে b tan আলফা মাইনাস b tan বিটা। আর এদিকটা হচ্ছে আমাদের a sec আলফা মাইনাস a sec বিটা, এটা হলো। তো এটাকে আমাদেরকে সরল যদি করি কি হবে, b বাই a কমন আসবে, আর tan আলফা মানেই লিখতে পারি আমরা sin আলফা বাই cos আলফা, আর এইখানটা লিখতে পারি sin আলফা বাই cos আলফা, আর এটাকে লিখতে পারি যে sin বিটা বাই cos বিটা, আর নিচেরটা 1 বাই cos আলফা মাইনাস 1 বাই cos বিটা, এইটা হলো। তো আমাদের cos আলফা cos বিটা লসাগু হলো, তাহলে কত হচ্ছে y মাইনাস b tan আলফা বাই x মাইনাস a sec আলফা সমান, তাহলে b বাই a আমাদের cos আলফা cos বিটা লসাগু হচ্ছে, তাহলে sin আলফা উপরটা হয়ে যাচ্ছে sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা, আর ডিভাইডেড বাই নিচেরটা হয়ে যাচ্ছে cos বিটা মাইনাস cos আলফা সমান b বাই a, ওপরটা ফর্মুলা পড়ে গেল sin আলফা মাইনাস বিটা, আর নিচেরটা আমরা গুণফলে রূপান্তর করব, গুণফল রূপান্তর পরে করছি cos বিটা মাইনাস cos আলফা। তাহলে b বাই a এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি আমরা 2 sin 2 থিটার ফর্মুলা 2 sin আলফা মাইনাস বিটা বাই 2 আর cos আলফা মাইনাস বিটা বাই 2। এটা কি, এটা হবে 2 sin
সাইন হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2 আর সাইন ডি মাইনাস সি আলফা মাইনাস বিটা বাই 2, সাইন আলফা মাইনাস বিটা বাই 2 এটা কেটে গেল, 2 কেটে গেল, তাহলে আমাদের বজ্র গুণন করতে হবে। তাহলে এদিক দিয়ে গুণ করলে কত হবে, এ ওয়াই সাইন আলফা প্লাস বিটা বাই 2, এ ওয়াই সাইন আলফা প্লাস বিটা বাই 2 আর এ বি ট্যান আলফা সাইন আলফা প্লাস বিটা বাই 2 সমান ডান দিকটা কত হচ্ছে বিএক্স কস আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস এবি, এদিকে গুণ করলে কত হচ্ছে এবি সেক আলফা তারপর হচ্ছে কস আলফা মাইনাস বিটা বাই হচ্ছে 2। তাহলে আমরা এক্স গুলোকে একদিকে নিয়ে আসবো, এক্স এর টার্মগুলোকে, তাহলে এদিকে হচ্ছে বিএক্স কস আলফা মাইনাস বিটা বাই 2 আর এদিকটা হচ্ছে আমাদের কত হচ্ছে, এটা এদিক দিয়ে নিয়ে গেলাম, তাহলে কত হচ্ছে মাইনাস এ ওয়াই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা বাই 2 সমান ডান দিকে যদি আমরা এ বি কমন নিই, এটা এদিক দিয়ে এলে আমাদের এ বি কমন আসবে, তাহলে এ বি কমন নিলে সেক আলফা কস আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস ট্যান আলফা সাইন আলফা প্লাস বিটা বাই 2 এটা হবে। এবারে এই যে পিকিউ জ্যাটার হচ্ছে নাভিগামী, এস হচ্ছে এই0, দুটো নাভিগামী হবে, প্লাস মাইনাস এই0 আর মাইনাস এই0, তাহলে প্রথমে প্লাস এই0 এটি এই0 বিন্দুগামী, তাহলে এই0 বিন্দুগামী হলে কি হবে এ বি এক্স এর জায়গায় এই বসাবো এ বি ই কস আলফা মাইনাস বিটা বাই 2 সমান হচ্ছে এ বি, আর এদিকটা লিখতে পারি আমরা সেক আলফাটাকে আমরা ভাঙবো যে 1 বাই কস আলফা, তাহলে 1 বাই কস আলফা ইন্টু কস উপরে কস আলফা মাইনাস বিটা বাই 2 আর নিচেতে সাইন আলফা বাই কস আলফা ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2, এটা হলো আলফা প্লাস বিটা বাই 2। তো এ বি বোথ সাইড ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পি কিউ জ্যাটি নাভিগামী, যেটা নাভি স্থানাঙ্ক হচ্ছে এই0, তাহলে এই0 বসালে আমাদের এক্স এর জায়গায় এই বসেছি, তাহলে এ বি ই কস আলফা মাইনাস বিটা আর ওইখানে 0 বসালে 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে গেল। আর এইখানটা যা আছে সেটাই, কস সেক আলফাটাকে 1 বাই কস আলফা লিখেছি আর ট্যান আলফাটাকে সাইন আলফা বাই কস আলফা, তাহলে কস আলফা এটাকে যদি লসাগু করি তাহলে কি হচ্ছে কস আলফা মাইনাস বিটা বাই 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 আর নিচেতে লসাগুটা হচ্ছে কস আলফা। ই সমান কত পাচ্ছি, ই সমান এটা গুণ আছে, এটা ভাগ হয়ে গেল। এরপর আমরা কি করব না এইটাকে আমরা 2 দিয়ে পুরো উপরের নিচে 2 দিয়ে গুণ করছি, তাহলে এইটাকে 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 2 cos আলফা মাইনাস বিটা বাই 2, এটা 2 কারণ হচ্ছে গুণফলে রূপান্তর করব, আর নিচে 2 cos আলফা মাইনাস বিটা বাই 2। এখন যদি আমরা এটাকে গুণফলে রূপান্তর এই গুণফলে রয়েছে এটা যোগফলে রূপান্তর করি, কি হবে না সাইন, দুটো সাইন আছে, তাহলে cos c মাইনাস cos d ফর্মুলা, তাহলে সাইন দুটোর হচ্ছে প্রথমে বিয়োগ হবে, তাহলে আলফা থেকে আলফা প্লাস বিটা বাই 2 এটা বিয়োগ করলে আলফা মাইনাস বিটা বাই 2 হবে, আর মাইনাস দুটো যোগ করলে হচ্ছে 3 আলফা প্লাস বিটা বাই 2 হচ্ছে, মানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ আর দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এটাই হয়। তো এইখান থেকে আমাদের cos আলফা মাইনাস বিটা বাই 2 দুটো আছে, এখানে একটা বাদ চলে গেল cos আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস মাইনাস মাইনাসে প্লাস হলো cos 3 আলফা প্লাস বিটা বাই 2, নিচেতে যা আছে সেটাই রয়েছে। তো একে আবার গুণফলে রূপান্তর করব, এটা গুণফলে রূপান্তর করতে গেলে কি করতে হয় না দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটোকে যোগ করে 2 দিয়ে দুটোকে যোগ করলে আমাদের বিটা বাই 2 কেটে যাবে, তাহলে 4 আলফা হচ্ছে, 4 আলফাকে আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 আলফা হলো, আর এমনি ফর্মুলাতে 2 দিয়ে ভাগ তাহলে cos আলফা হলো, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ আর বিয়োগ করে তারপর বিয়োগ করে, এটা যেহেতু বড় আছে তাহলে বড়টা মাইনাস এটা বিয়োগ করেছি 3 আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 বিয়োগ করলে 2 লসাগু হচ্ছে, বিয়োগটা করেছি আগে, তাহলে মাইনাস আলফা প্লাস বিটা মাইনাস তাহলে 2
টু আলফা প্লাস বিটা হয়ে যাচ্ছে বাই টু, মানে আলফা প্লাস বিটা বিয়োগ করলে আলফা প্লাস বিটা হচ্ছে, তো দুটো কোণের বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে আলফা মাইনাস বিটা বাই টু। এখানে 2 cos আলফা আর 2 cos আলফা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমাদের 2 cos আলফা আর 2 cos আলফা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ই এর মানটা পেলাম আমরা cos আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই টু, cos আলফা মাইনাস বিটা বাই টু। তাহলে ই এর মানটা পেলাম cos আলফা প্লাস বিটা বাই টু আর cos আলফা মাইনাস বিটা বাই টু, এটা পেয়েছি। তাহলে ই এর মান কি পেলাম? ই এর মানটা হচ্ছে cos আলফা প্লাস বিটা বাই টু আর cos আলফা মাইনাস বিটা বাই টু, এটা হলো। এবারে আমরা ই বাই 1 লিখতে পারি, যোগ ভাগ প্রক্রিয়া করব, ই প্লাস 1 বাই ই মাইনাস 1 সমান কি হবে না cos আলফা প্লাস বিটা বাই টু মাইনাস cos আলফা মাইনাস বিটা বাই টু ডিভাইডেড বাই নিচে হয়ে যাচ্ছে cos আলফা প্লাস বিটা বাই টু মাইনাস আমরা উপরে প্লাস করেছি আর নিচেতে হচ্ছে cos আলফা মাইনাস বিটা বাই টু। তো এটাকে গুণফলে রূপান্তর করব আমরা, তাহলে 2 ওপরটাকে গুণফলে রূপান্তর করলে আমাদের কি হবে? দুটোই cos হবে, তাহলে দুটোই যদি cos হয় তাহলে কি হবে? cos দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, দুটো যোগ করলে আমাদের পাচ্ছি যে আলফা, তাহলে আলফা বাই টু, আর বিয়োগ করলে আমাদের পাচ্ছি বিটা বাই টু, cos বিটা বাই টু। আর এখানটা কি হয়ে যাচ্ছে আমাদের? এটা হচ্ছে দুটোই সাইন হবে, সাইন হচ্ছে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে দুটো যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে যোগ করলে আমাদের কি হয় না, যোগ করলে হচ্ছে আলফা, তাহলে আলফা বাই টু আর ডি মাইনাস সি করলে এখানে মাইনাস সাইন হচ্ছে মাইনাস বিটা বাই টু, মানে সাইন বিটা বাই টু হয়ে যাচ্ছে, বাইরে মাইনাস করে দিলাম, তাহলে এইখানটা হয়ে যাচ্ছে মাইনাস ট্যান আলফা বাই টু ট্যান বিটা বাই টু। এটা ই প্লাস 1 বাই ই মাইনাস 1, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল একটা ট্যান আলফা বাই টু আর ট্যান বিটা বাই টু সমান হচ্ছে মাইনাস ই প্লাস 1 বাই ই মাইনাস 1। তাহলে অনুরূপে যদি আমরা মাইনাস এই জিরো, তার কারণ হচ্ছে পরাবৃত্তের দুটো নাভি হয় প্লাস মাইনাস এই জিরো, তাহলে এই জিরো বসিয়ে আমরা এইটা প্রমাণ করলাম, তাহলে মাইনাস এই জিরো প্রমাণ, এই মাইনাস এই জিরো যদি আমরা বসাই পরাবৃত্তের এই যে জ্যাটা, পরাবৃত্তের যে জ্যা পি কিউ জ্যা পেলাম, সেই জ্যাতে যদি এইটা বসাই অনুরূপে লিখে দিলেই হবে যে অনুরূপে আমরা পাচ্ছি বাকি অংশটা। তাহলে অনুরূপে ট্যান আলফা বাই টু আর ট্যান বিটা বাই টু সমান হচ্ছে ই প্লাস 1 বাই ই মাইনাস 1 বাই ই প্লাস 1, এইটা পাবো। তাহলে অনুরূপে আমরা এই অ্যান্সারটা পেয়ে যাব।